বনে গিয়ে ধ্রুব একান্ত মনে ভগবানকে ডাকতে লাগলেন, কোথায় পদ্ম পলাশ লোচন, দেখা দাও। এদিকে নারদ, যিনি হরি গুণগানে মত্ত হয়ে ত্রিভুবন ঘুরে বেড়ান, তিনি যোগ বলে ধ্রুবের মনোগত অভিপ্রায় জেনে অত্যন্ত বিস্তৃত হয়ে ভাবলেন, এও কি সম্ভব? এমন সৎগুণের আধার, এমন ভগবত অনুরাগ জগতে তো দেখা যায় না। তাই নারদ বালক ধ্রুবের কাছে এসে তাকে আশীর্বাদ করলেন এবং তাকে পরীক্ষা করার জন্য সাধন পথের কঠোরতা বর্ণনা করে ধ্রুবকে সাধন থেকে বিরত হতে বললেন। নারদ বললেন, ধ্রুব, তুমি দেখছি নিতান্তই বালক, মান অপমান সম্বন্ধে তোমার যথেষ্ট ধারণা রয়েছে। তা হলেও জেনে রাখো যে মান অপমান প্রভৃতি মানুষের মোহ ছাড়া আর কিছু নয়। জগতে সকলেই নিজ নিজ কর্মফলে মোহের বশে, মুনি ঋষিরা পর্যন্ত জন্ম জন্ম ধরে নিষ্কামভাবে কঠোর যোগ সাধন করেও তাকে জানতে পারেন না। আর তুমি তো শিশু মাত্র। তাই বলছি, তোমার এই ভগবান আরাধনার ইচ্ছা ত্যাগ করে বাড়ি ফিরে যাও। সৎ কর্ম করলে শুভ ফল লাভ হয়, আর অসৎ কর্ম করলে অশুভ ফল, দুঃখ ভোগ করতে হয়। যারা পণ্ডিত, যারা বিজ্ঞ, তারা জানেন যে ঈশ্বরই একমাত্র গতি। তাঁরই ইচ্ছায় লোকেরা শুভাশুভ কর্মফল ভোগ করে থাকে। সুতরাং নিজের ভাগ্যানুসারে যখন যা ঘটে তাতেই তারা সন্তুষ্ট থাকেন। মান অপমানের জন্য অপরকে দায়ী করে না। তাছাড়া তুমি তোমার মায়ের উপদেশে শ্রী ভগবানের অনুগ্রহ লাভের জন্য তাঁর আরাধনা করতে অভিলাষী হয়েছ। কিন্তু তোমরা তো জানো না যে শ্রী ভগবানের আরাধনা করা মানুষের পক্ষে কত দুঃসাধ্য। মুনি ঋষিরা পর্যন্ত জন্ম জন্ম ধরে নিষ্কামভাবে কঠোর যোগ সাধন করেও তাকে জানতে পারেন না। আর তুমি তো শিশু মাত্র। তাই বলছি, তোমার এই ভগবান আরাধনার ইচ্ছা ত্যাগ করে বাড়ি ফিরে যাও।